ছোট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বলছিলাম যে আসলে কিসে সমস্যা, কিসে অ্যালার্জি বর্তমান রাজ্য সরকারের। হিন্দু সম্পর্কে যা কিছু বলা যায়, বিভিন্ন সময়তে যখন অশান্তির পরিবেশ তৈরি হয়, আর আগে আমরা দেখিয়েছিলাম, বক্তব্য শুনিয়েছিলাম, যেন মনে হয় কি অন্য এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় যারা, তারা কোনো ক্ষেত্রে কোনো বিষয়তে ইন্ধন দেন না, যাবতীয় নাকি সমস্ত কিছু সাবধান হতে হবে, সচেতন থাকতে হবে, বা ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়। সমস্ত হিন্দু এরিয়াতে বোঝা যায় না কেন হিন্দুদের উপর অত্যাচার হলে, নির্যাতন হলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঠোঁট ফাঁক হয় না, একটা কথা সরে না। এমনকি প্রতিবেশী দেশ, সেখানে পর্যন্ত হিন্দু নির্যাতন হলে তখন হয়ে যায় এটা তো অন্য রাষ্ট্রের ব্যাপার, আমরা কি করে মতামত দেব, নাক গলাবো। অথচ অন্যান্য ক্ষেত্রে টনটনে জ্ঞান রয়েছে শাসক দলের, কি প্যালেস্তাইন, কি গাজা, সব বিষয়তে মতামত রয়েছে, কিন্তু এক্ষেত্রে নেই। হিন্দু শব্দে সমস্যা। যদি রাজ্যের শাসক দল মনে করে যে হিন্দু তাদের ভোট ব্যাংক নয়, শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমই তাদের ভোট ব্যাংক, তাহলে মাঝে মধ্যে আবার হিন্দুদের মন পাওয়ার চেষ্টাটাই বা কেন? রাজ্যের শাসক দলকে খুব স্পেসিফিক্যালি বুঝিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে সংখ্যালঘু তোষণ ছাড়া তারা অন্য আর কোনো পথে হাঁটবে না, কারণ তারা জানে যে এ রাজ্যে হিন্দুরা এককাট্টা হতে পারবে না। গোটা দেশে হয়ে যাবে, গোটা পৃথিবীতে হিন্দুরা এককাট্টা হবে, কিন্তু এ রাজ্যে হিন্দুদের ক্ষমতা নেই এককাট্টা হওয়ার। কারণ এ রাজ্যে হিন্দুদের মধ্যে অনেক কিছু হিসেব নিকেশ, ইকুয়েশন চলে আসছে। আমি বলছিলাম যে কিভাবে ঘরে এবং বাইরে কার্যত লড়াই করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র সংখ্যালঘুদের স্বার্থ সিদ্ধির জন্য, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য। স্বার্থ রক্ষা অব্দি হলেও হতো, ঘরে এবং বাইরে এই মুহূর্তে লড়াই চলছে যাতে কিভাবে হিন্দু স্বার্থকে জলাঞ্জলি দেওয়া যায়, সেখানে আঘাত করা যায়। বাইরে কিরকম, যেরকম শুরুতেই বললাম, এক টানা যে কোনো ইস্যু হোক, যেখানে কোথাও দেশের গণতন্ত্রের কথা বলা হচ্ছে, সাম্যের কথা বলা হচ্ছে, সমানাধিকারের কথা বলা হচ্ছে, সেখানেও সংবিধান গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে দরকার হলে রাজ্যের শাসক দল নেবে সংখ্যালঘুদের পক্ষ। যেরকম ওয়াক অফ সংশোধনী করতে দিতে চায় না রাজ্যের শাসক দল, ওয়াক অফ ল্যান্ডের নামে 2 নম্বরে চলছে, দুর্নীতি চলছে, যে কোনো জায়গাতে ওয়াক অফ ল্যান্ড ক্লেম করা হচ্ছে, এমনকি রাজ্যে থাকা যেগুলো সত্যিকারের জেনুইন ওয়াক অফ ল্যান্ড, সেগুলো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রতি মহারথীরা হাতিয়ে বসে আছে। তারা আমার কাছে কেন্দ্রে ওয়াক অফ বিলের বিরোধিতা করে, কত বড় দ্বিচারিতা। রাজ্যের ক্ষেত্রে কিরকম ঘরের কথা বলছিলাম, আমাদের সামনেই রয়েছে বইমেলা, 28শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা, কলকাতার 48তম কলকাতা বইমেলা। এটা আয়োজন কে করে? আয়োজন করে গিল্ড। বইমেলা উদ্বোধন কে করেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে বইমেলায় থাকছে না বিশ্ব হিন্দু পরিষদের স্টল। গিল্ডের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি বিশ্ব হিন্দু পরিষদকে। বিশ্ব হিন্দু পরিষদ তাই বাধ্য হয়ে মামলা করে কলকাতা হাইকোর্টে, যদি এটা আইনের বিষয় নয়। আজ সেই মামলাতে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, কারণ বিষয়টা আইনের বিষয় নয়। আগেই যেরকম বললাম, বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ যে হাইকোর্ট এই মামলায় সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি। কেন সঠিক পদ্ধতিতে নয়? কারণ গিল্ড যেহেতু একটা বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ওই যে বললাম, আইনের জায়গাটা রয়েছে, কারণ বিষয়টা আইনের নয়। যদি কাউকে ইচ্ছাকৃতভাবে এই ক্ষেত্রে এই বেসরকারি সংস্থার তকমা দেখিয়ে কাউকে বঞ্চিত করা হয়, তাহলে তার রাস্তা সত্যি সত্যি সে সমাধান সূত্র আইনের মাধ্যমে নাও বেরোতে পারে অনেক সময়তে। সত্যিই তো, একটা বেসরকারি সংস্থা যদি মনে করে যে আমি অমুককে আমার এমপ্লয় হিসেবে রাখবো না, সঙ্গে সঙ্গে আইনের দ্বারস্থ হলে কি বিচার পাওয়া যাবে? আইন যেরকম রয়েছে, আইনের সেরকম ফাঁকও রয়েছে। আর ঠিক এই ফাঁকটাই কাজে লাগিয়েছে সুকৌশলে গিল্ড এবং পশ্চিমবঙ্গ সরকার।
কিরকম ভাবুন, এই বুক সেলার্স গিল্ড তারা বেসরকারি সংস্থা হিসেবে প্রতি বছর কলকাতা বইমেলাটা করে আসছে ঘটা করে। শুরু থেকে শেষ পর্যন্ত ইনভলভমেন্ট রয়েছে কার? পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকারের লোগো ইউজ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন, তার নাম ব্যানার ইউজ হচ্ছে, তার ছবি ইউজ হচ্ছে, সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এমনকি মেলা প্রাঙ্গণ কোথায় হবে সেটাও নির্ধারণ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। অথচ এই ধরনের কোনো অন্যায় হলে স্টল দেওয়া নেওয়ার ক্ষেত্রে তারা সরাসরি হাত তুলে নেয় এবং বলা হচ্ছে যে এটা তো বেসরকারি সংস্থা, গিল্ড বেসরকারি সংস্থা, তাই সেক্ষেত্রে কোনো রকমের কিছু ভূমিকা নেই সরকারের। খুব স্বাভাবিকভাবেই আইনটাও সেই রকমই কথা বলছে। এর আগের দিন শুনানিতে অনুমতি না দেওয়ার কারণে গিল্ডের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে 600 বর্গফুটের আবেদন জানানো হয়েছিল, আবেদন বিশ্ব হিন্দু পরিষদের নামে, অথচ বিশ্ব হিন্দু পরিষদ কোনো পাবলিশার নয়। এবং একই সঙ্গে জানানো হয় যে ভিএইচপির লেখা যথেষ্ট বিতর্কিত নাকি, গিল্ড বিতর্কিত লেখা চায় না। এই যুক্তির প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার রাজ্যকে প্রশ্ন ছিল যে স্কোয়ার ফুট নিয়ে সমস্যা না স্টল দেওয়া নিয়ে। তিনি আরও প্রশ্ন করেছিলেন যে ভিএইচপির প্রকাশনা সংস্থা আছে কিনা, যদি না থাকে তাহলে এত বছর অনুমতি দিয়ে এসেছেন কেন? একাধিক মিডিয়া হাউস তারাও স্টল নেয় বই মেলাতে, একাধিক মিডিয়া হাউস, একাধিক অডিও ভিজুয়াল মিডিয়াও স্টল নেয় বই মেলাতে। তাদের নিজস্ব কোনো পাবলিকেশন নেই, তারা স্টল নেয়, সেখানে আলোচনা চলে, কথোপকথন চলে, বহুদিন ধরে এটা হয়ে আসছে। এত বছর ধরে অনেকে অনুমতি দিয়ে এসেছেন, তখন কেন মনে হয়নি লেখা স্পর্শকাতর? এই প্রশ্নটা এবার করলেন অমৃতা সিনহা। এরপর তিনি গতদিন শুনানিতেও বলেছিলেন যে এত বছর যখন অনুমতি দিলেন তখন এবার নয় কেন? কারণ এই প্রশ্নগুলো করতে হচ্ছে, কারণ ওই যে বললাম আইন যেমন আছে আইনের ফাঁকও আছে, আর সেই আইনের ফাঁক বলছে কোনো বেসরকারি সংস্থা যদি সিদ্ধান্ত নেয় যে তার কোনো কর্মসূচিতে নির্দিষ্ট কোনো কোম্পানি বা সংস্থাকে জায়গা দেওয়া হবে না, সেক্ষেত্রে সরাসরি আইনের হস্তক্ষেপের জায়গাটাও খুব সংকুচিত হয়ে যায়, যদি না কোনো বৃহত্তর একটা কোনো পার্সপেক্টিভ তৈরি হয়। এক্ষেত্রেও তাই হলো, আর এটা জানতো রাজ্য সরকার, আর জানতো বলেই তাই গিল্ডকে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেওয়া হয়েছিল। এবং রাজ্য এও জানতো যদি এরপরে বিশ্ব হিন্দু পরিষদ আরও উচ্চতর আদালতে আবেদন করে বা সুপ্রিম কোর্টেও যায়, তাহলেও যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে বই মেলা হয়ে মেলা ফাঁকা হয়ে যাবে, লোকে বই কিনে ঝালমুড়ি খেয়ে ঠোঙা ফেলে বাড়ি চলে আসবে, তবে গিয়ে আইনের পথে হেঁটে কোনো সুরাহা মিলতে পারে, মিললেও মিলতে পারে। আর এটা জেনেই খুব চালাকির সঙ্গে এই বিষয়টাকে ঘটানো হয়েছে, যাতে সামনে গাজর ঝোলানোর মতো দেখানো হয় যে সবটাই তো গিল্ড করছে এবং গিল্ড একটা বেসরকারি সংস্থা, তাই আমিও কিছু জানি না, আর গিল্ড কি করছে গিল্ডও সেটা বলতে পারবে, এক্ষেত্রে অন্য কারোর কোনো ইন্টারফেয়ারের জায়গা নেই। বুঝতে পারছেন কি অদ্ভুত রকম যুক্তি দেখিয়ে এমন সমস্যা হয়েছে রাজ্যের শাসক দলের বর্তমান সময় দাঁড়িয়ে যে পাছে বিশ্ব হিন্দু পরিষদের কোনো স্টল থাকে বইমেলা প্রাঙ্গণে, সেখানে বিশ্ব হিন্দু পরিষদ যে বইগুলো মনে করছে সেই বইগুলো রাখতে পারে এবং সেগুলো বেচতে পারে, তাই যাবতীয় অধিকার নিয়ে নেওয়া হলো, তার স্টলটাই দেওয়া হলো না। আরে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি সিপিএম তো স্টল রাখে, তারা কি সমস্ত বই কি নিজে পাবলিকেশন করে? নয় তো। এরকম হাজার একটা উদাহরণ রয়েছে, একাধিক চ্যানেল তারা বইমেলা স্টল রাখে, নিজেরা কোনো পাবলিকেশন চালায়? নয় তো। শুধু আলোচনা হয়, আড্ডা হয়, লাইভ হয়, এই সমস্ত হয়। তাহলে ভিএইচপি বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রে ইচ্ছাকৃত নয় কি সমস্যা তৈরি করা? এই প্রশ্নের উত্তরগুলো আজ খোঁজার চেষ্টা করবো, তবে তার আগে শোনা যাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিষয় নিয়ে কি মন্তব্য করেছেন। না না, এত কোর্টের অর্ডারে দিয়েছে, আমি এটা নিয়ে বলবো না। কোর্ট হিন্দু, সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে চায়। আজকেও আমাদের মিছিলকে দেখেছেন, ধর্মতলায় আসতে দেওয়া হয়নি, মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে। এটা প্র্যাকটিস। পশ্চিমবাংলায় গেরুয়া রং, সনাতন, হিন্দু শব্দ এর বিরোধিতা করবে, কোর্টকে আমি দায়ী করব না। কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে,
যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে, তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে, এখানে কোনো নির্বাচিত সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে, আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে। বাকি উত্তর আগামীকাল 2টোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে। মুর্শিদাবাদে কালকে দেখা হবে, জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ। জাজমেন্ট আছে, সেটাকে সেভাবে বলা উচিত নয়, তবে এটা খুব দুর্ভাগ্যজনক। বিশ্ব হিন্দু পরিষদের স্টল না দিতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমস্ত সংগঠনের যেমন অধিকার আছে, আমার মনে হয় বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সরকার তো আপত্তি জানিয়েছিল, অনেক পয়েন্ট তাদের আপত্তি ছিল। এই মামলা চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের এই স্টলের মামলাটা চলাকালীন এর আগে অমৃতা সিনহা প্রশ্ন করেছিল যে এর আগেও তো তারা দিয়েছে, আপনারা আপত্তি তোলেননি কেন? তো সেই ক্ষেত্রে কোনো সদর্থক উত্তর রাজ্য সরকার দিয়ে আমি জানি না, আমি অর্ডারটা দেখিনি, অর্ডারটা না দেখলে বলা উচিত হবে না, তবে এটুকু বলতে পারি খুব দুর্ভাগ্যজনক। কাদের বইকে প্রমোট করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? কাদের বই? প্রতিবার বইমেলার উদ্বোধন করেন, ঘন্টা বাজে, শেষ হয়, কত কিছু হয়, শুরু হয়, শেষ হয়, কিন্তু বইমেলা আসলে কাদের জন্য? কাদের বই রাখতে চাইছেন? এত সমস্যা হয়ে যাচ্ছে এই বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদের রেকমেন্ডেশন নিয়ে বা বিশ্ব হিন্দু পরিষদের পছন্দের বই নিয়ে। যখন প্রথমেই মামলাটা উঠেছিল কোর্টে, তখন সেই সময় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বলা হয়েছিল যে নাকি সেন্সিটিভ বই রাখা হয় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে। সেন্সিটিভ বই, স্পর্শকাতর বই, কি তার সংজ্ঞা? স্পর্শকাতর বইয়ের সংজ্ঞাটা কি? যখন জানতে চান অমৃতা সিনহা, তখন সেই সংজ্ঞা স্পষ্ট করে বলা হয়নি। সঙ্গে সঙ্গে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল যে নাকি 600 স্কোয়ার ফিটের স্টল চাওয়া হয়েছিল, সেটাও একটা সমস্যা। আমি বললাম কিছুক্ষণ আগে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় সমস্যা কোন জায়গায়, 600 স্কোয়ার ফিটের স্টল নাকি স্পর্শকাতর বই? উত্তর পাওয়া যায়নি। কিন্তু যেহেতু বেসরকারি সংস্থা, তাই আইনের দরজায় পার পাওয়ার জায়গা থাকে, এর এটা জানে রাজ্য সরকার। কেউ বিশ্বাস করবে না কলকাতা বইমেলাটা পুরোটাই বেসরকারিভাবে হয়। তার শুরু থেকে শেষ পর্যন্ত ছত্রে ছত্রে সরকারের বেঁধে দেওয়া নিয়মাবলী থাকে, বিধিনিষেধ থাকে। এমনকি কলকাতা বইমেলাতে কারা গান গাইবেন, কোন কোন সঙ্গীত শিল্পী আসবেন, কিভাবে কি হবে, কোন স্টল বসবে, প্রতিটা জিনিস কি নির্ধারিত হয় না? রাজ্যের শাসক দলকে কেউ কিছু জানতে পারে না। কলকাতা বইমেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, বইমেলা চত্বর জুড়ে থাকে মুখ্যমন্ত্রীর ব্যানার, ফেস্টুন থাকে, তৃণমূলের জাগো বাংলা স্টলও। এবং ওই বইমেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তরুণ যুবকে এগিয়ে আসতে হবে, বই পড়তে হবে। কাদের কথা বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? বিশ্ব হিন্দু পরিষদের স্টলে যারা যান, তাদের বই পড়ার বা নিজের পছন্দের বই দেখার, রাখার কোনো অধিকার দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সবকিছু হবে আড়াল থেকে, মেঘনাথের মতো, আর সামনে থাকবে একটা বেসরকারি সংস্থা, গিল্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর একটা বক্তব্য মনে পড়ছে এই মুহূর্তে, বইমেলা সংক্রান্ত নিজের কবিতা পড়ে তিনি বলেছিলেন যে তরুণ যুবকে তিনি উদ্বুদ্ধ করছেন বইমেলায় এসে বই পড়ার জন্য। সেই অংশ একটু আপনাকে শোনাবো। বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, আজ নয় অনেক দিন আগে। তাতে আমি লিখেছিলাম, ব্যস্ততম বিকালে, দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বই প্রেমীদের পবিত্র ছোঁয়ায়। ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার। আর এই বইমেলা আমি একদিন মনে করি বিশ্বের 1 নম্বর। এখনই কলকাতা বুক ফেয়ার বিশ্ব বিস্তৃত, বিশ্ব বিস্মিত, বিশ্ব নন্দিনী, বিশ্ব সেরা। আমি আপনাদের সমর্থনে বলি, বাংলায় পথ দেখায় সবসময়, একটু বই পড়ুন। আমি জানি টাইম আজকে খুব শর্ট, ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি, প্রত্যেকেই বিভিন্ন কাজ করেন,
দে ডোন্ট গেট দ্য টাইম। তবুও বলবো একটু পুরো ভালো লাগবে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। বইমেলা উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনাচ্ছিলাম, তারপর তার নিজের মুখেই তার নিজের লেখা একটা ছড়া, তার কিছু অংশ শোনালাম। এই বইমেলায় মানে গত বছর পর্যন্ত যে সংখ্যা আমাদের কাছে রয়েছে তাতে মুখ্যমন্ত্রীর প্রকাশিত বইয়ের সংখ্যা 143টা। অনেকেই বলছিলেন সেই সময়তে যে পরের বছর হয়তো 150 পার হয়ে যাবে। গতবার মুখ্যমন্ত্রীর লেখা 7টি বই নতুন করে প্রকাশিত হয়েছিল, এবার সংখ্যাটা 150 ছুঁতে পারে। বইমেলার স্টলে বিক্রি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি থেকে কবিতা বিতান। কেন এই কথাগুলো বললাম? রাজ্যের মুখ্যমন্ত্রী কি লিখছেন, কি পড়ছেন, তার কোন কোন বই প্রকাশিত হচ্ছে এবং সেগুলো বইমেলার কোন কোন স্টলে রয়েছে, এটা আমার বিষয়বস্তু নয়। আমার বিষয়বস্তু হচ্ছে যে যেভাবে কোথাও বিশ্ব হিন্দু পরিষদকে বাতিলের খাতায় রাখা হলো ইচ্ছাকৃতভাবে এবং বলা হলো স্পর্শকাতর নাকি বই সেখানে থাকে, কি স্পর্শকাতর বই থাকে সেটা তুলে ধরার জন্য এই এতগুলো কথা বলতে হলো আমাকে। চলুন দেখাই বিশ্ব হিন্দু পরিষদের স্টলে মূলত কোন কোন বই সব থেকে বেশি ভিড় জমায়, কোন কোন বইয়ে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য গিল্ডের। এই প্রশ্ন আমি তুলব আজকের ডিবেটে। তার আগে দেখাই মূলত কোন বইয়ের ভিড় দেখতে পাওয়া যায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে। অনেক কবিতা শুনলেন, অনেক ছড়া শুনলেন, অনেক গল্প, অনেক ধরনের বইয়ের স্টল গোটা বইমেলা জুড়ে থাকে, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের স্টলে ভিড় জমায় কোন কোন বই দেখুন। এর আগে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টলগুলোতে আমরা বহুবার গেছি সেখানে দেখতে পাওয়া গেছে সেই স্টলে সব থেকে বেশি ভিড় থাকে গীতার, থাকে সেখানে জল উপস্থিতি থাকে উপনিষদের, থাকে বাংলায় তর্জমা করা রামায়ণ, থাকে বাংলা ভাষার মহাভারত, রামায়ণের সমস্ত খণ্ড, মহাভারতের সম্পূর্ণ সংস্করণ, থাকে বেদের সারাংশ, এছাড়াও থাকে বাংলা ভাষায় হনুমান চালিসা। এছাড়াও ভিড় জমায় স্বামী বিবেকানন্দের জীবনী লেখা একাধিক লেখকের লেখা স্বামী বিবেকানন্দের জীবনী। এছাড়াও থাকে পুরাণের অনুবাদ, পুরোটাই বাংলা ভাষায়, থাকে দুর্গা পূজা পদ্ধতি বাংলা ভাষায়, থাকে রামচরিত মানস বাংলা ভাষায়, অনেক খণ্ড, কখনো সম্পূর্ণ কখনো সারাংশ। সব থেকে বেশি ভিড় জমানোর কয়েকটা তালিকা আমি তুলে ধরলাম। আমি জানি না যের মধ্যে স্পর্শকাতর কোনটা হয়ে গেল গিল্ডের কাছে। আসলে লক্ষ্যটা বোধহয় শুধুমাত্র হিন্দু বিদ্বেষ এবং শুধুমাত্র তোষণের রাজনীতিকে বরকরার রাখা। এখানে বইমেলায় হিন্দুদের বই নিষিদ্ধ, আর দিল্লিতে তৃণমূল সহ বিরোধী দল তারা ওয়াকফ সংশোধনী আটকাতে মরিয়া হয়ে যাচ্ছে। ঘরে বাইরে প্রবল চাপ। কিরকম না, সেখানে জেপিসির বৈঠকে ধুন্ধুমার পরিস্থিতি, কল্যাণ ব্যানার্জি সহ 10 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে জেপিসি থেকে। তারা ধুন্ধুমার উত্তাল পরিস্থিতি করে রেখেছেন, কারণ ওয়াকফ যে সংশোধনী বিল আনা হয়েছে তার বিরোধিতা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন মনে হচ্ছে বইমেলা থেকে কেন ওয়াকফে চলে গেলাম? কারণ একটাই, কারণটা বোধহয় শুধুমাত্র তোষণের রাজনীতি। যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতেই হবে যে তারা আসলে কোন সম্প্রদায়ের সঙ্গে রয়েছে, এতটাই নির্লজ্জ ধর্মীয় রাজনীতি। আপনারা জানতে চাইবেন হয়তো বইমেলার জিনিস। আমি এই মুহূর্তে বইমেলার যেটা অফিসিয়াল ওয়েবসাইট, আমি জানি না সেটা সত্যি না মিথ্যে, অন্তত ইন্টারনেট ঘাটলে আমরা সেখানে স্টলের সংখ্যা পাই, স্টলের নাম পাই। সেখানে গোটা করে লেখা রয়েছে 2025 সালে কলকাতা বুক ফেয়ারে কোন কোন স্টল রয়েছে, এবং সেখানে গেলে আপনি এই মুহূর্তে অনলাইনে, জানি না পরবর্তীকালে রেকটিফাই করা হবে কিনা বা অন্য কিছু করা হবে কিনা, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা আহমেদিয়া মুসলিম জামাত স্টল নাম্বার 631, এবং তার পাশাপাশি আরও দুটো স্টল 631 এবং আরও একটা স্টল আমি দেখাচ্ছি স্ক্রিনে 631 এবং 685, দুটো স্টলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এরকম হয়তো আরো অনেক খুঁজলে পাওয়া যাবে, অনেক আনমোল রতন, সে সমস্ত কিছুর বই দেখতে পাওয়া যায়, আরো অনেক কিছু দেখতে পাওয়া যায়, আরো অনেক কিছু সেখানে খোলা স্টলে হাতে হাতে বিক্রি হয়, বাইবেল থেকে কোরআনের ছোট সংস্করণ। শুধুমাত্র সমস্যা হয়ে যায় কি বিশ্ব হিন্দু পরিষদে? আমি জানি না এর উত্তর কি।
একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি আজকের এই আলোচনা, এই ডিবেটে। আর পরে আমি শোনাবো যে ঘরে এবং বাইরে বললাম না, সেক্ষেত্রে বাইরেতেও অর্থাৎ নিজের রাজ্য আর তার সঙ্গে জাতীয় স্তরে দিল্লিতে কিভাবে শুধুমাত্র সংখ্যালঘু স্বার্থের জন্য গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেস, যাতে এ রাজ্যের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করার চেষ্টা, পরে দেখাবো। একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি আজকের ডিবেটে। आज के लिए सस्पेंड किया है, let them continue. They want it. They wanted to have it without any opposition. আমাদের মরার পথে নিয়েছে, মরার যাত্রী এখন আমরা। এগুলো নিয়ে আমি আজকের দিনে কোনো জবাব দেব না। তার কারণ হচ্ছে যে ভাউ ভাউ করে, আমাদের ভাউ ভাউ করে আজকের দিনে পোষায় না। একটা জাজমেন্ট আছে, সেটাকে সেভাবে বলা উচিত না, তবে এটা খুব দুর্ভাগ্যজনক। বিশ্ব হিন্দু পরিষদের স্টল না দিতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মনে রাখবেন, দিদি আছে, আপনার কোনো নিরাপত্তা কেউ কেড়ে নেবে না, আপনার অধিকার কেউ কেড়ে নেবে না। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। সত্যি কি তাই? শাসকের চোখের বালি হয়ে গেছে এই মুহূর্তে হিন্দুরা, যখন চারিদিকে উন্নয়ন ঝুপঝাপ হেলে পড়ছে, ধূপধাপ ভেঙে পড়ছে, মাটির মধ্যে মিশে যাচ্ছে, যখন শাসকের উন্নয়ন রাস্তায় বসে থাকে, চাকরি নেই করে চিৎকার করে, বিভিন্ন রকমের চুরি দুর্নীতি সামনে চলে আসছে, তখন মনে হচ্ছে সবার আগে টার্গেট করা দরকার হিন্দুদেরকে, এবং হিন্দুদের স্টল বিশ্ব হিন্দু পরিষদ, তাকে আগে বয়কট করা দরকার। বাকি হেলে পড়া, ভেঙে পড়া, মাটিতে গড়াগড়ি খাওয়া বিষয়গুলোকে না হয় পরে দেখে নেওয়া যাবে। আগে প্রথম লড়াইটা করা যাক বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে। অদ্ভুত হাস্যকর আজকের এই ঘটনা, যেখানে এবার বইমেলাতে থাকবে না বিশ্ব হিন্দু পরিষদের কোনো স্টল, কারণ এরপরও আইনের আরও রাস্তা রয়েছে, আরও বেশি উচ্চতর আদালতে যেতেই পারে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে, আরও বেশি এই মামলা নিয়ে এগোনো যেতেই পারে, কারণ আইনের ফাঁককে কাজে লেগেছে রাজ্য সরকার। কিন্তু এই সব কিছু করতে করতে যে সময়টা চলে যাবে, সেই সময়ের পরে দেখা যাবে যে বইমেলাটাই শেষ হয়ে গেছে, ধুলো ওড়ানো ফাঁকা মাঠ পড়ে রয়েছে, বই কিনে সবাই বাড়ি ফিরে গেছে, কিন্তু ঝালমুড়ির ঠোঙা পড়ে রয়েছে। অতএব সময়টা নষ্ট হয়ে যাবে, একটা দামি সময়, একটা বছর নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত রয়েছেন সনাতনী প্রতিবাদী বলরাম বোস, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, এবং স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন লেখক মানস ভট্টাচার্য, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করবেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। আপাতত চারজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি এই জায়গা থেকে প্রথমেই শুরু করবো বলরাম বোস এবং মানস ভট্টাচার্যকে দিয়ে। এই রাজ্য সরকার নিয়ন্ত্রিত পুরোটা, পুঙ্খানুপুঙ্খ মেলার গ্রাউন্ড থেকে শুরু করে, উদ্বোধন থেকে শুরু করে, প্রচার থেকে শুরু করে যাবতীয় জিনিস পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণ করার পর, যখন শুধুমাত্র প্রাইভেট বেসরকারি সংস্থা বলে গিল্ডের ঘাড়ের ওপর রেখে বন্দুক চালায় রাজ্য, এবং সেই বন্দুক চালিয়ে বিশ্ব হিন্দু পরিষদের স্টলটাকে পুরোপুরি বানচাল করার রাস্তা প্রায় সেটা কমপ্লিট করেই ফেলেছে, সে সময় কি বলবেন রাজ্যের মোটিভ নিয়ে, উদ্দেশ্য নিয়ে? প্রশ্ন ওঠে না বলরাম বাবু? নমস্কার। প্রথমেই বলার বিষয় হচ্ছে যে সরকার যে খেলাটা খেললেন, তার থেকে যে বার্তাটা গেল, সেটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক একটা বার্তা গেল। বিষয়টা এটাই যে সরকার এখানে একটা অদ্ভুত খেললেন, যেহেতু বাংলাদেশে স্টল দেওয়ার জায়গায় হয়নি এবার, সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদের স্টলকে বন্ধ করে কিছু লোকের কাছে বার্তা নিয়ে গেলেন, দেখো আমিও কিন্তু কাউকে স্টল দিইনি। এবার বিষয়টা হচ্ছে সরকার বলছেন এবং গিল্ড বলছেন যে বিজেপিকে আমরা স্টল দিয়েছি, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিইনি, কারণ বিশ্ব হিন্দু পরিষদ নাকি সেন্সিটিভ বইপত্র বিক্রি করেন। আচ্ছা, অন্যান্য লোকেরা তো কোরআন, হাদিস, তারপর টুকরে টুকরে গ্যাংয়ের প্রচুর বই, তারপর বাইবেল,
এবং অন্যান্য সেন্সিটিভ জিহাদের বই সবগুলো আসে, তাহলে সেগুলো কি চোখে পড়ে না গিল্ডের? আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা আপনারা যেটা দেখছেন সেটা ওপর থেকে দেখছেন। বিষয়টা এটাই যে হিন্দু সমাজের কাছে একটা বার্তা দেওয়া যে গেরুয়া মানে সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী, জয় শ্রীরাম বলাটা একটা যুদ্ধের ধ্বনি, কিন্তু অন্য কারুর কাছে অন্য কলগুলো অত্যন্ত নরম মিওনো পাপড়ের মতো। খালি জয় শ্রীরাম বলা অনেকের কাছে গালির সমান। গেরুয়া পতাকা, গেরুয়া পোশাক, এগুলো গেরুয়ার যে সমস্ত বই আছে, গীতা, মহাভারত, উপনিষদ, পুরাণ এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে সমস্ত বই, সেগুলো আর সেন্সিটিভ, সেটা নিয়ে কিছু বলা যাবে না। সেটা হিন্দুদের মানে উত্তেজনা তৈরি করবে। গীতা উত্তেজনা তৈরি করে, তার কারণ আপনারা জানেন বিপ্লবীরা বুকে গীতা নিয়ে আর ফাঁসির মঞ্চে ঝুলেছিল, ফলে গীতা পড়ানো যাবে না, এটা বিপ্লবের সৃষ্টি করবে। ফলে সরকারের অবস্থা কোনো জায়গায় টালমাটাল কন্ডিশনে যাবে, ফলে তাকে আটকাও। মানে কোথাও মনে হচ্ছে আপনার যেহেতু বাংলাদেশে স্টল দেওয়া যায়নি, তাই সরকার দেখালো যে আমার একটা ব্যালেন্স দেখো, আমার জায়গা থেকে আমি কতখানি নিরপেক্ষ। বাংলাদেশের স্টল যখন দিইনি, যাতে কোনো রকমভাবে সেই সেন্টিমেন্ট আঘাতপ্রাপ্ত না হয়, তাই আমি কোনোভাবে ছলে বলে কৌশলে যেন কোনো প্রকারেণ আমি এই স্টলটাকেও আটকে দিলাম। এবার তোমরা তোমাদের মতো লড়াই করো, আন্দোলন করো, সময় চলে যাবে, কেটে যাবে, বইমেলা দেখতে দেখতে ফুরিয়ে যাবে, তারপর তোমরা ফিরে এসো, যদি সুযোগ হয় তাহলে পরের বার দেবো, পরের বার ততক্ষণে বাংলাদেশ হিসেবে ঠান্ডা হয়ে যাবে। কি বলবেন আজিজুল বাবু? অদ্ভুত সব সম্পৃক্ততা, অদ্ভুত সম্পৃক্ততা। বাংলাদেশের মানুষ কি বিধানসভায় ভোট দেবে? বাংলাদেশের বই স্টল এখানে করতে দেওয়া হলো না, তার সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ এর স্টল বন্ধ করে দেওয়া, তারপর রাজ্য সরকার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোথাও নেই। একটা বেসরকারি সংস্থা বাংলাদেশের মানুষ যদি ভোট নাও দেয় তাহলে আরে বার্তা তো দিলেন, তাহলে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের কথা ভোট দিত তো আমি বলবো না, ঠিক আছে? সাদরাডি আমি গোটা প্রোগ্রামটা চুপ করে শুনবো, ঠিক আছে? না আমি আজকে এটা বলিস নিয়েছি। না সাদরাডি ভোটার ছিল তো দুটো জায়গায়, দুটো বিধানসভার, আমি সেটাই বললাম। এটা তো ডিসকাশন হচ্ছে আজিজুল বাবু। না তাহলে সবার ক্ষেত্রে ইন্টারাপ্ট করতে হবে না। এই অ্যাসিউরেন্স যদি পাই তবেই বলবো। না বলবো না, আমি আজকে বলবো না। হলো না, প্লিজ না, এটা বলতে দিতে হবে। একটা না বলতে, আমি যেটুকু 1 মিনিট বলতে দিলেও একটা না বলতে দিতে। বেশ, আপনি 1 মিনিট আনইন্টারাপ্টেড বলুন। ঠিক আছে। বিষয়টা হচ্ছে প্রথমেই বললাম যে রাজ্য সরকার এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড যারা, রাজ্য সরকার ওইভাবে চাপিয়ে দিতে পারে না যে অমুক স্টল রাখো কি রাখো না। রাজ্য সরকার যেটা করে, যে কোনো সংগঠন এই রাজ্যে কোনো প্রোগ্রাম করলে তার সেই প্রোগ্রাম যাতে সফল এবং সুস্থভাবে সম্পাদিত হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে রক্ষিত হয়, তার দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের। এই দিকটা ভাবতে হবে। সুতরাং রাজ্য সরকারের একটা দায় যে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে থেকে যায়, এবং কলকাতা বইমেলার মতো একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম, সুতরাং এটা গুরুত্বপূর্ণ দিক। আর বিষয় হচ্ছে হাইকোর্ট স্বাধীন এবং স্বতন্ত্রভাবে তার অবজারভেশন জানায়, এবং হাইকোর্ট বলে দিয়েছে। এবং আগের দিন 1 সপ্তাহ আগে যখন মাননীয় বিচারপতি যখন তার অবজারভেশন জানালেন যে আগে দেওয়া হতো 2011 সাল থেকে বিশ্ব হিন্দু পরিষদের স্টল চলছে, এবার কেন নয়, একটা সেই জায়গা থেকে আজকে তিনি যখন ফাইনালি বলছেন যে পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ডার্স অ্যাসোসিয়েশনের গিল্ডের যে তারা যে নিষেধ করেছে, তাদের যে যুক্তি, সেই যুক্তিকে তারা শিলমোহর জানাচ্ছে। এখানে রাজ্য সরকারটা রাজ্য সরকার আপত্তিজনক কথা। আপনি রায়টা পড়েছেন? আচ্ছা বলুন, আপনি রায় পড়েছেন? কি বলেছে রায় পড়েছেন? কি বলেছে? রায়ের 42 নম্বর পয়েন্টটা পড়েছেন? অঙ্কন প্লিজ। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে কোথাও কিছু মান্যতা দেওয়া হয়নি, এবং আমি বলবো আরো যে এখানে অঙ্কন রয়েছেন এবং রায়ের কপিটা জাস্ট কিছুক্ষণ আগে আমাদের সবার কাছে এসছে। প্লিজ অঙ্কন কন্টিনিউ। শুনুন, প্রথম কথা আমি বলতে চাই যে এই হিন্দু বিদ্বেষের উপত্যকা আমার রাজ্য না। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু বিদ্বেষ এই রাজ্য সরকার প্রমোট করছে, রাজ্যের শাসক দল প্রমোট করছে, এবং এই যে যিনি গিল্ডের প্রেসিডেন্ট ত্রিদীপ চ্যাটার্জি কাকে তোষামত করতে এইটি করলেন?
ওই ওনাকে নিয়ে স্পেন বেড়াতে নিয়ে গেছেন, কুণাল ঘোষের পাশে বসে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্পেন বেড়াতে যাবেন, সুধাংশু দে স্পেন বেড়াতে যাবেন, তার জন্য কি সেই উপহার দেওয়া হলো? এটা পরিষ্কারভাবে একটি সিলেক্টিভ সেকুলারিজম চলছে, যেখানে বেছে বেছে বাংলাদেশকে নিয়ে কি পরিমাণে মানুষের ক্ষোভ আক্রোশ দেখা গেছে আমরা দেখতে পেয়েছি। তার পরিবর্তে কি হলো না, ব্যালেন্স করতে হবে, একটা বার্তা দিতে হবে। ওই সাদরাডিদের ভোটার কার্ডে ঢুকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার আপনি বলছেন না, এইখানে পরিষ্কার করে উনি বলেছেন 42 নম্বর পয়েন্টে জাজমেন্টে যে দ্য পিটিশনার্স মে ফিল দ্যাট দে হ্যাভ বিন রংড, all wrong cannot be cured by the writ court। অর্থাৎ পিটিশনারের সাথে যে ভুল করা হয়েছে সেটার মান্যতা দিচ্ছেন মহামান্য আদালত, মহামান্য বিচারপতি। কিন্তু হ্যাঁ, আইনি বেড়াজাল রয়েছে যার জন্য উনি সলভ করতে পারছেন। উনি বলতে পারতেন যে না, আপনি সেন্সিটিভ ইস্যু, আপনি সেন্সিটিভ বই ক্রিয়েট মানে ওখানে বিক্রি করেন। আমি জানতে চাই, গত বছর কলকাতা বইমেলায় অন্যতম সর্বাধিক বিক্রি হওয়া বই ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা সব থেকে বেশি বিক্রি হয়েছিল বলে গিল্ডের কম্পন ধরেছে। শ্রীমদ্ ভাগবত গীতা সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল বলে রাজ্য সরকারের কম্পন ধরেছে। রাজ্য সরকার সব ব্যাপারে একটা দায় এড়িয়ে যাবে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যান কেন? উনি ঘন্টা বাজান কেন? উনি বই উদ্বোধন করবেন, বুক স্টল উদ্বোধন করবেন, সব কিছু করবেন, রাজ্যের তাবর তাবর মন্ত্রীরা বুক স্টলে ঘুরে বেড়াবেন, আর এখন বলবেন। আমি জানতে চাই, কোন দুঃসাহসে এই গিল্ড বলতে পারলো যে বিশ্ব হিন্দু পরিষদ সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর বই বিক্রি করে? বলুন যে গীতা স্পর্শকাতর কিনা, বলুন পুরাণ স্পর্শকাতর কিনা, বলুন রামায়ণ মহাভারত স্পর্শকাতর কিনা। আমরা তো কখনো আপত্তি জানাইনি। আহমদিয়ারা বুক স্টল দিয়েছে, ইসলামিক বুক স্টল রয়েছে। এইটা তো আমরা তো বাংলাতে আমরা তো বলেছি যে ধর্মনিরপেক্ষতার আমরা প্রতীক, আমরা বাক স্বাধীনতা, আর ওই যে সমস্ত বামতিব আমরা বসে রয়েছে। আমার প্রশ্ন আপনাদের কাছে পাবলিকেশন রয়েছে, আজকে চুপ কেন? বইমেলা আমরা যে এই পশ্চিমবঙ্গ আমরা বাক স্বাধীনতার মানে একদম পীঠস্থান বলি, সেই বাক স্বাধীনতার পীঠস্থানে মত পার্থক্য থাকবে না? সেই পীঠস্থানে আজকের দিনে দাঁড়িয়ে কেউ রামায়ণ মহাভারত বিক্রি করলে সেই বুক স্টলটা আটকে দেওয়া হবে না? অঙ্কন, মত পার্থক্যটাই তো আমাদের গণতন্ত্র, এটাই তো আমাদের গণতন্ত্র যে বামেরা বামেদের মতো বই বিক্রি করছে, এমনকি অতি বামের মতো বইও অনেক কিছু अवेलेबल রয়েছে, উপলব্ধ রয়েছে। পিনাকি ভট্টাচার্যের বইও বিক্রি হয়। 11 সাল থেকে গতবার পর্যন্ত তো বিশ্ব হিন্দু পরিষদের স্টল ছিল। আজিজুল্লাহ, ভারত বিরোধী গীতা বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, আর কি কোন স্টলে বিক্রি হয় না? শুধু ওই বিশ্ব হিন্দু পরিষদের স্টলে বিক্রি হয়। বিশ্ব হিন্দু পরিষদকে আটকানোর কারণ কি বলুন? এটা রাজ্য সরকার বলেছে। রাজ্য সরকার নেই, রাজ্য সরকার কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল, কিশোর দত্ত কি বলছিলেন? সেলার্স গিল্ড তাদের নিজস্ব বক্তব্য। আপনি কি গিল্ডের দায়িত্ব নেবেন? আজিজুল দা, গিল্ড তিনখানা যুক্তি দিয়েছে। প্রথম বললে স্পর্শকাতর, তারপরে বলা হলো কি এদের কোনো নিজস্ব পাবলিকেশন নেই, তারপরে আরো চেপে ধরার পর বলা হলো কি 600 স্কয়ার ফিট চেয়েছে। প্রত্যেক ক্ষেত্রে আমি সিরিয়াসলি বলছি, রায়ের কপি আমি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারি, যার লাস্ট পেজ 42 নম্বর পেজে খুব স্পেসিফিক্যালি বিচারপতি অমৃতা সিনহা তিনি বলে দিয়েছেন যে সম্পূর্ণ যিনি আবেদন করেছেন তার সঙ্গে ভুল করা হয়েছে, এত বছর ধরে এটা করা হয়েছে, তারপরে এটা যেটা করা হয়েছে সেটা অত্যন্ত অন্যায়। কিন্তু ওই যে বললাম যে আইনের ফাঁক গলে রাজ্য সরকার খুব সুকৌশলে গিল্ডের ঘাড়ে বন্দুক রেখে বন্দুকটা চালিয়েছে। 3 নম্বর পয়েন্ট আপনি দেখুন, যেখানে এই যে 600 স্কয়ার ফিটের আপনারা উদাহরণ টানছেন, 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হয়েছে, যখন রাজ্যের মানে গিল্ডের কাছে জবাব চাওয়া হয়েছিল যে আপনারা 600 স্কয়ার ফিট বলছেন, তাহলে অ্যাডজাস্টের জন্য বলুন, মানে ওটা যদি কমানো বাড়ানো যায়। রাজ্য সরকার এবং গিল্ড কোন রেসপন্স বিশ্ব হিন্দু পরিষদের সাথে দেয়নি। তার মানে কি? তার মানে কি আপনারা প্ররোচনা করেছেন, আপনারা ষড়যন্ত্র করেছেন যাতে এখানে না থাকে। আপনারা বলছেন রাজ্য সরকার এবং গিল্ড একদম আপনারা বলতে আজিজুল বিশ্বাস নন, কতজনকে নিয়ে গঠিত হয়? উনি আজিজুল বিশ্বাস নন, একজনকে নিয়ে তৈরি দত্ত কি করছেন? শোনো, পাবলিশার কিশোর দত্ত এই মামলায় কিশোর দত্ত বললেন যে আমরা ইনভলভ নই, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কত বড় দেখুন বিচারিতা, কিশোর দত্ত কোথা থেকে এই মামলার মধ্যে এলেন? কিশোর দত্ত তো রাজ্যের আইনজীবী, হচ্ছে তো গিল্ডের সঙ্গে হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের, সেখানে রাজ্যের আইনজীবী আসবে কোথা থেকে?
ত্রিদীপ চ্যাটার্জি বলুক মহাভারত স্পর্শকাতর কিনা। গিল্ডের সভাপতির আসন নিয়ে বসে রয়েছেন, তো মমতা ব্যানার্জি ঠক ঠক করবেন, উনি দাঁড় করে রাখবেন। তো জানতে চাইছি গিল্ডকে বলুক। হাইকোর্ট স্পেকুলেশনের উপর ভিত্তি করে রায় দেয় না, এটা গিল্ড বলেছে। আমরা জবাব চাইছি। আমি সনাতনী হিন্দু হিসেবে আমি রামায়ণ রামায়ণ ধর্মগ্রন্থ আমি আসছি মানুষ বাবুর কাছে আসবো, তার আগে কিছু বলার বাবু কিছু বলতে চাইছিলেন। এক সেকেন্ড 30 সেকেন্ড বলরাম বসু 30 সেকেন্ড বলে নিন। এক সেকেন্ড 30 সেকেন্ড বলরাম বসু বলে নিন। এখানে বলছেন যে সরকার ইনভলভ নয়, বিনি পয়সায় মাঠটা দেওয়া, মাঠটা ঠিক করার জন্য প্রায় 1.5 কোটি টাকা পিডব্লিউডিকে দিয়ে দেওয়া, ফায়ার ব্রিগেড, পুলিশ, গ্রাহক আন্দোলনের যে সমস্ত ইয়ে আছে, দপ্তর আছে, অ্যাম্বুলেন্স, সমস্ত গভর্নমেন্ট প্রোভাইড করছে। ওখানে জল, পানীয় জলের ব্যবস্থা গভর্নমেন্ট করছে। তাহলে এর জন্য সরকার কত টাকা নিচ্ছে তার হিসেব কি আছে? আপনি কি চান না বইমেলাটা হোক? অবশ্যই চাই। তাহলে বলছেন অবশ্যই চাই। আমি বললাম, আমি তো আগেই বললাম এত বড় একটা গ্র্যান্ড ইভেন্ট আমরা চাই বইমেলা হোক, কিন্তু মিথ্যে কথা বলে কেন? আজকে যদি কোনো প্রাইভেট, এক সেকেন্ড, কোনো প্রাইভেট কোম্পানি, ধরে নিলাম রিপাবলিক বাংলা, আজকে মনে করছে সে কোনো খাদ্য উৎসব করবে, অনেক বেসরকারি চ্যানেল করে থাকে, তাহলে কি সরকার ফ্রিতে মার দেবে? না, ফ্রিতে মার দেবে। রিপাবলিক বাংলাও তো স্টল দিতে পারে। ফ্রিতে মার দেবে, ফ্রিতে দেবে, আমাদেরকে ফ্রিতে দেবে কি সরকার? আরে একটা নিয়ম কানুন থাকে তো, যে কোন সরকার, কোন সরকার তোমার প্যানেলে তুমি যাকে যাকে বসাবে, তোমার প্যানেলে তুমি যাকে যাকে বসাবে সবার ডেকোরাম আছে। আমি আরেকটা কথা শুধু বলছেন না যে রাজ্যের ডেকোরাম আছে রে ভাই। বিএমসি কেন, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন কেন, কোনো বিষয় হলো যে কোনো বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন কেন পার্টি হলো মামলায় দেবেন না? আমার দৃঢ় বিশ্বাস আজিজুল বাবু শুধু গিল্ড থাকতে বুঝতে পারছেন। আজিজুল বাবু, গিল্ড একটা বেসরকারি সংস্থা, আমি খুব শান্তভাবে বলছি। আরেকটা বিশ্ব হিন্দু পরিষদ, যারা চায় কি গিল্ডের করা বইমেলাতে স্টল পেতে। গিল্ডের সঙ্গে লড়াই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের। এর মাঝখানে, এই আইনি লড়াইয়ের মাঝখানে রাজ্য সরকারের উকিল তিনি অবতীর্ণ হলেন কোন সমীকরণে কেউ জানে না। এই গিল্ড দীর্ঘদিন ধরে বইমেলা করে আসছে, যাবতীয় সুযোগ সুবিধা প্রোভাইড করে আসছে রাজ্য সরকার বিনা পয়সায়। কোন মন্ত্র বলে, জাদু বলে, আর এরপর যখনই কোনো সমস্যা হবে, যখনই গিল্ডকে প্রশ্ন করা হবে, তখনই রাজ্য বলবে যে আমার তো কিছু করণীয় নেই, গিল্ড তো প্রাইভেট সংস্থা, তাই এর ঘাড়ে রেখে বন্দুক চালিয়ে আমি এর স্টল রাখবো, ওর স্টল রাখবো না, এর স্টলকে অ্যালাউ করবো, ওর স্টলকে অ্যালাউ করবো না, যা খুশি তাই করা। এই দ্বিচারিতা কতদিন ধরে চলবে? মানুষবাবু আমাদের সঙ্গে রয়েছেন, দূরে রয়েছেন, আমার অনুরোধ প্লিজ ওনাকে একটুখানি অ্যালাউ করুন, উনি কথা বলে নিক, তারপর আমরা আবারও আপনাদের কাছে আসবো। মানসবাবু কি বলবেন? এতক্ষণ আলোচনা শুনছিলেন, আপনার কি মতামত বলুন। দেখুন, বইমেলা আমাদের কাছে বা আমাদের মতো যারা কয়েক হাজার লেখক আছে তাদের কাছে বইমেলাটা তীর্থস্থানের মতো। আমার কাছে তো বইমেলাটা মন্দিরের মতো। আজকে বারবার মনে হচ্ছে যে বইমেলার মতো একটা তীর্থস্থানকে আমাদের মতো যারা ছোটখাটো লেখক, সেই তীর্থস্থানকে অপবিত্র, কলঙ্কিত করেছে গিল্ড ওরফে রাজ্য সরকার। এতে বিশ্ব হিন্দু পরিষদের কোনো ক্ষতি হবে না, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরা কলঙ্কিত হলো গিল্ড। গোটা ভারতবর্ষ জুড়ে আজকে সমালোচনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, যে পশ্চিমবঙ্গ সরকার কি তাহলে হিন্দুদেরকে নিষিদ্ধ করতে চাইছে? বইটা ইস্যু নয়। বইমেলার বিশ্ব হিন্দু পরিষদের স্টলে যে সমস্ত বই পাওয়া যায়, আমি দীর্ঘদিন বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকায় লেখালেখি করেছি, আমার বইও সেখানে পাওয়া যায়। কোনো সেন্সিটিভ বই নেই। উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে যে এরা নিষিদ্ধ করে যে বইমেলা 50 বছর পূর্তি হবে আর 2 বছর পরে। আমি 1985 সাল থেকে নিয়মিত বইমেলায় যাই, 1 বছরও বাদ দিন। আর কোথাও যাই না যাই, আমাদের মনে হয় যারা তুলনামূলক ধর্মতত্ত্বের চর্চা করি যে ওখানে যেরকম বিশ্ব হিন্দু পরিষদের স্টলে যাব, সেই রকম ইসলামিক ফাউন্ডেশনের স্টলেও আমাদের দীর্ঘ সময় কাটে। সেই রকম একটা বইমেলাকে কলঙ্কিত করেছে গিল্ড, কলঙ্কিত করেছে রাজ্য সরকার। কেন করলো? এবার হচ্ছে সেই প্রশ্নটা। তার কারণই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ 1964-তে যখন গঠন করা হয়, তখন তার মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের যে বিভিন্ন বিভাজনগুলো আছে, শাক্ত, শৈব, গাণপত্য, বিভিন্ন ঘরানার যে সন্ন্যাসীরা আছেন, মঠগুলো আছে,
তাদেরকে একত্রিত করা এবং হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো আছে বেদ, উপনিষদ, গীতা, সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া চিন্ময়ানন্দের নেতৃত্বে। আজকে পশ্চিমবঙ্গে সেই জাগরণটা দেখা দিয়েছে, সেটাতে ভয় পেয়েছে এবং যার ফলে বইমেলাকে কলঙ্কিত করলো গিল্ড রাজ্য সরকারের মদতে। এটা অত্যন্ত অন্যায় করলো। এর জবাব কিন্তু রাজ্য সরকার বা গিল্ডকে পেতেই হবে। আমরা কিন্তু প্রতিবাদের রাস্তায় থাকবো, কারণ আমরা সব ধরনের বই পড়তে চাই, কিনতে চাই, দেখতে চাই। আরে আমাদের অধিকার রয়েছে, যেরকম গণতন্ত্রের সমস্ত রাজনৈতিক দল পার্টিসিপেট করে, ইভিএম এ এতগুলো বোতাম থাকে, ঠিক সেরকম ভাবে প্রত্যেকের মতামতকে গুরুত্ব দেওয়ার অধিকার দেয় আমাদের সংবিধান। প্রত্যেকের ভাষা, প্রত্যেকের মতামত, আমরা বইমেলায় গিয়ে সবার বই পড়তে চাই। সেই অধিকার থেকে কেন আমাদেরকে বঞ্চিত করা হবে? আমি একদম শেষ পয়েন্টে আসবো। আরও একটা দ্বিচারিতা সবার সামনে এই মুহূর্তে তুলে ধরি, কারণ যেহেতু রায়ের কপিটা একদম গরম গরম প্রিন্ট আউট দিয়ে নিয়ে এসছি আমার কাছে। 8 নম্বর পয়েন্ট যাদের কাছে রয়েছে, আমি আজিজুল বাবুকেও বলবো, এখানে খোলা আছে আমার আপনিও শেয়ার করতে পারেন। 8 নম্বর পয়েন্টটা দেখুন, যেখানে কত বড় মিথ্যে কথা বলা হয়েছে। একটুখানি একটু শেয়ার করে দেবেন বলরাম বাবু, কত বড় মিথ্যে কথা বলা হয়েছে। 8 নম্বর পয়েন্টটা দেখুন, বলা হচ্ছে যে এদের নাকি কোনো নিজস্ব পাবলিকেশন নেই। 8 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, ইট হ্যাজ বিন asserted that Vishwa Hindu Varta is the newspaper owned by the petitioner number 1, which is registered under the Act of 1867, and the registration certificate disclose the name of publisher, editor and the place of publication. এতগুলো জিনিস ডিসক্লোজ থাকার পরও কি করে, কোন জায়গা থেকে গিল্ড এই মিথ্যে কথাটা বলতে পারে? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই বিষয়টা গিল্ডও জানে। 2011 সাল থেকে একে পারমিট দিয়ে এসছে, পিটিশনার 1 অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদকে পারমিট দিয়ে এসছে। তারপরও আজকে হঠাৎ করে কখনো স্কোয়ার ফিট, কখনো স্পর্শকাতর বই, কখনো বা পাবলিকেশন না থাকা, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। কিসের কম্পিটিশন চলছে? বাংলাদেশকে স্টল না দেওয়ার জন্য ব্যালেন্স করা হলো, ভারসাম্য রাখা হলো, যাতে কোনো পক্ষ মানসিকভাবে দুঃখ না পায়। দেখো বিশ্ব হিন্দু পরিষদকেও দিলাম না। আমার সত্যি সত্যি হাস্যকর লাগছে, সত্যি হাস্যকর লাগছে এবং খুব খারাপ লাগছে যে এরপর আমি জানি না বিশ্ব হিন্দু পরিষদ, তারা বলছেন তারা মাঠে লড়াই করবেন, তারা আইনে লড়াই করবেন, কিন্তু এই লড়াই করতে করতে আমরা দেখছি তো অভয়াকে নিয়েও লড়াই অনেক সময় কেড়ে নেয়। আইনের লড়াই, এই সময়টার দাম কে দেবে? বইমেলাটা তো চলে যাবে, আমাদের আবেগ সেন্টিমেন্টটা তো চলে যাবে, এই লড়াইয়ের দামটা কে দেবে? সনাতনীরাও দেবে, সনাতনী হিন্দু দেবে, বাঙালি হিন্দু এর জবাব দেবে। সময় একদম শেষ। আমি এখান থেকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী দিনে নিঃসন্দেহে আলোচনা হবে। একটা ছোট্ট বিরতি, আপাতত সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।